আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 19 ও মডেল নাম্বার 20 এই দুটি সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 18 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কী আছে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এক দাগের প্রশ্ন আছে গঙ্গা হলো ড্যাশ নদী, এটা উত্তর হবে নিত্যবহ নদী। 2 দাগের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, উত্তরটা হবে 1905 সালে। পরবর্তী প্রশ্ন দেখো সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম হলো, সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। পরবর্তী দেখো 1-4 দার্জিলিংয়ে ড্যাশ পর্বতশ্রেণী আছে, এটা উত্তর হবে সিঙ্গলীলা। পরবর্তী দেখো 5 দাগের কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত, সঠিক উত্তর হবে রায়গঞ্জে। পরবর্তী দেখো 6 দাগের মহানন্দা নদীর তীরে অবস্থিত ইংলিশ বাজার শহর। চলো পরবর্তী আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব কী আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগরে। 2 দাগের প্রশ্ন দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা উত্তর হবে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো 3 দাগে চৈতন্যদেবের জন্মস্থান হলো, এটা সঠিক উত্তর হবে নবদ্বীপ। পরবর্তী দেখো মাস্টারদা নামে খ্যাত ছিলেন, সঠিক উত্তর হবে সূর্য সেন। 5 দাগের প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এটা উত্তর হবে অপশান ক 5 জুন। পরবর্তী দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। 1 দাগের প্রশ্ন দেখো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। 4-2 দেখো শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয়, উত্তর হবে 5ই সেপ্টেম্বর। 4-3 একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। পরবর্তী প্রশ্ন দেখো ডিভিসি পুরো কথাটি কি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই উত্তরটা লিখে দেওয়া নেই, কারণ আগের মডেল সেটের উত্তরটা লিখে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, উত্তর হবে সরপুঁটি। পরেরটা দেখো 4-6 কী আছে, কোথাকার চা পৃথিবী বিখ্যাত, উত্তরটা হবে দার্জিলিং। পরেরটা দেখো 4-এর সাথে প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন, উত্তরটা হবে ভগিনী নিবেদিতা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। 5-এর আগে কী আছে, ধাপ চাষ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 5-2 ঘূর্ণি কী। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। ঘূর্ণি কী, উত্তরটা দেখে নাও। বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের শলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘূর্ণি বলে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5-3 পর্বতের মাথায় বরফ জমে কেন। এই প্রশ্নটি তোমাদের 16 কি 17 নম্বর মডেল সেটে উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিও। 16 কি 17 নম্বর মডেল সেটে দেখানো আছে উত্তরটি। পরেরটা দেখো ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে। এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও, কেননা এর লাস্টের দিকে চলে এসেছি, সেই কারণে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, সেই কারণে দেখালাম না। চলো এবার আমরা 20 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। দেখো প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্লেট বাটি বানানো হয়, সঠিক উত্তর হবে শাল পাতা দিয়ে। পরবর্তী দেখো বঙ্গভঙ্গ হয়েছিল, এটা উত্তর হবে 1905 সালে, অপশান খ। পরবর্তী দেখো গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে, এটা উত্তর হবে কুলিন নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে। পরেরটা দেখো ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে ড্যাশ শহর অবস্থিত, এটা উত্তর হবে নবদ্বীপ। পরবর্তী দেখো কী আছে, মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে গান্ধীবুড়ি। তারপরে দেখো 3 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা আছে 3-এর একে কি, শিশু দিবস হবে 14 নভেম্বর। তারপরে আছে পরিবেশ দিবস হবে 5 জুন। তারপরে হচ্ছে আজাদ হিন্দ ফৌজ হবে খ নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে আছে বাঁশের কেল্লা হবে গ
তিতুমির। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 কী বলেছে, ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। 1 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতি। 2 নম্বর হচ্ছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3 নম্বর আছে ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4 নম্বর আছে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5 নম্বর আছে ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ ও উগ্রদগম দেখা যায়। তাহলে দেখে নিয়েছো নিশ্চয়ই। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? উত্তরটা দেখো, দেখে নাও এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা এখান থেকে এফডি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, তোমাদের পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো হারভেস্টিং কী, তারপরে দেখো হারভেস্টিং যে যন্ত্রের সাহায্য করা হয় তার নাম লেখো। উত্তরটা হবে হারভেস্টার। আচ্ছা হারভেস্টিং কী, হারভেস্টিং কী তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। তাহলে আশা করি তোমরা শুনে নিয়েছো, তোমরা একটু লিখে নিও। পরবর্তী দেখো কী আছে 4, তাই তো, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? উত্তরটা হবে তুঁত গাছ। আচ্ছা তারপরে দেখো ডিবিসির পুরো নাম কি? উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সব মাছকেই বাঁচানো দরকার কেন? উত্তরটা তোমরা লিখবে, সব মাছকে বাঁচানো দরকার কারণ মাছ ছাড়া খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, তাই জলের পরিবেশ ঠিক রাখার প্রয়োজন। আরও একবার উত্তরটা বলি, মাছ ছাড়া খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, তাই জলের পরিবেশ ঠিক রাখার প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তার আগে বলি তোমাদের আগের মডেল সেটে আমরা একটা তোমাদের আগের মডেল সেটে না, আগের ভিডিওতে তোমাদের একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের পরিবেশ বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের অঙ্ক বিষয়েও পাঠ্য বই থেকে সাজেশান দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে? উত্তরটা হবে চ্যাং মাছ। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাড়িতে মনোযোগ সহকারে পড়ো, আর তোমরা অবশ্যই পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।